কি খবর গেদু? এই দেওয়াই বেশি ঝড় বৃষ্টির মধ্যে তোমরা কেমন আছো? ব্যাপারটা হইলো যে আছি তো শহরের মধ্যে, অন্য কেমন কি দেখতে পারতেছি না। কোথা থেকে বাতাস, আকাশে মেঘ ওরে, ওই যে আকাশে মেঘ ওরে, বাতাস আর দেওয়াই হয় ঘুরি ঘুরি, দেওয়াই আর দাবার টাবার ছোটে মাঝে মাঝে হইলো গিয়া বেন্ডেল হইতে বাড়তে কল দিই, কিন্তু বাড়ির মোবাইল টোবাইল সব বন্ধ। কে বন্ধই বা থাকবে না কিনলে গিয়া হাঙ্গদিন বলতে 3 দিন ধরে বলে কারেন্ট নাই বাড়তে, এর লেগে সব বন্ধ হইলো গিয়া। জাল লেগে আইসি হইলো গিয়া বন্যের নাম বলে হইলো রেমাল। হ্যাঁ, এই রেমাল আমাকে বাংলাদেশে ইয়া অপমানিত হয়ে গেছে, ওর মান সম্মান লইয়ার যাইতে পারলো না। হইলো গিয়ে রেমাল নাম হইছে রেমাল, মগো বাঙালিরা ওরে রুমাল বানাইয়া মুসরাই আর হালাই দিছে। এরা এই দেওয়াই বৈশ্যের মধ্যে বন্যের মধ্যে হইলো গিয়া যায়, হইলো গিয়া এরা দেওয়াই বৈশ্যের মধ্যে গেছে হইলো গিয়ে ঘুরতে। কেউ কেউ কাপল বলক করে সাগরের পারে যাইয়া, নদীর পারে যাইয়া। এবার কেউ খিচুড়ি রেন্দে পিকনিক করে, আবার কেউ হানিমুন করতে যায়, কেউ বন্য দেখতে যায়। মানে এবার মান সম্মানটাই খুয়াইয়ে দিল বাঙালিতে। মগো বাংলাদেশে যত দেওয়াই বসে বন্য যত হয়েছে, যেমন আইলা, সকিনা, আবার সিডর, এবার আম্বসে পূর্ণিমা যা আছে, এরা ইয়া একটা মান সম্মান লই যাইতে পারে নাই। বাঙালিতে এগুলোর এমন ভাবে অপমান করছে, অপদস্থ করছে, তোর আর মান সম্মান লই আর যাইতে পারে নাই। ওরা মনে মনে ভাবে যে কোন দেশে ইয়ে পড়লাম, এদের আমার সম্মানই করে না, আমার ভয়টাই কিছু পায় না। এরা আমার একদম আসে খেয়ে লুরোই দেয়। এরা পিকনিক করে, এরা বন্য দেখতে আয়, এরা কাপড় বলক করে, এরা কপাল বলক করে, মানে নিচে নামতে নামতে এমন হয়ে গেছে এরা কপাল বলক করে বন্যের মধ্যে। আবার কেউ কেউ আবার পিকনিক করে, খিচুড়ি রান্ধে, গোস্ত রান্ধে, আবার হেয়ে খাইয়ে এরা রিভিউ দেয়, মানে ফুড ব্লগার এরা আবার রিভিউ দেয়। মানে একটা বন্যা আইয়েও ঠিকঠাক মতো মান সম্মান লই যাইতে পারে নাই। বাঙালিতে এমন করোনা, এই বন্যা দেওয়া বসে কিন্তু মহামারী করোনা আইছে দেশে, হেই মান সম্মান লই যাইতে পারে নাই করোনায়। কি কম বাঙালির কথা কইলে এক কথায় দুই কথা ওঠে, আর কিছু কইলে না বাঙালির কথা। মানে দেওয়াই বসে আইতো, বন্যা টন্যা আইতো ভয় পায়, বন্যা সিডর সুনামি আইতো ভয় পায়, যে বাঙালি তো আমার সম্মান করে না, এদেশে গেলে সম্মান নাই, এরাও ঠিকঠাক মতো আইতে চায় না। দিলের মধ্যে একটু ডর ভয় নাই, মরার কোনো ভয় নাই, যে এখন তুফানে উড়াইয়াও লই যেতে পারে। যাই হোক, আকাশে আকসের মেঘ দৌড়ায়, আকসের বাতাস। মোর ব্যালকনি দেখলে মনে হয় যে একটা ছোটখাটো বন্যা হয়েছে। দেখাই দিব মানে ব্যালকনিটাও, এই হচ্ছে ব্যালকনির অবস্থা। ব্যালকনিতে একটা ছোটখাটো দুর্যোগ হয়ে গেছে। ব্যাপার হলো গিয়া বাড়িতে তো ফোনে পাইতেছি না কাউরে, এই জন্য খবর দেখতে বসছিলাম। খবর দেখতে যাই, হ্যাঁ সাংবাদিকে তো হনতেই মেজাজটা গরম হয়ে গেছে। যারা সংবাদ কর্মী আছেন তাদের এগুলো দূর করতে হইবে, আর যারা ট্রেনার আছেন, যারা ট্রেনিং দেন এদেরকে, তাদের বাছাইয়ের সময় এদেরকে পর্যবেক্ষণ করে তারপর নিতে হইবে। এই জীবন চলে না, দুনিয়া চলে না। খবর দেখে শান্তি পাই না কিছু না, হন্তি জীবন শেষ হয়ে যায়। তো খবর দেখমু শান্তিতে, কি অবস্থা দেশের হয়ে দেখমু। হ্যাঁ না, আরে বৃষ্টি ভিজেই গেলিস না, থাম। হ্যাঁ না, হন্তি মেজাজটা গরম হয়ে গেছে, এর লোকে খবরটা বাদ দিয়ে চললিস। কত কথাই তো কইতে মন চাই, কি কমু বিশ্রী পাই না। একসে বাতাস, সাইরকুলে বাতাস আর মেঘ সব ওরে ওরে একসের কারে ওরে। ভালো কথা হইলো গিয়া প্রত্যেক দিন গ্রামের স্বাস্থ্য ভাই গেল গিয়া ফেসবুকে মেসেঞ্জারে ঢোকা যায় না। আর এই 2 দিন ধরে স্বাস্থ্য ভাইরা একদম নীরব, এখন কোনো এঙ্গেজমেন্ট নেই। প্রত্যেক দিন স্টোরি দিলে পোস্ট করলে শত শত লাইক কমেন্ট ভিউ আসে, কিন্তু এই আজকে পোস্ট করলাম, কালকে পোস্ট করলাম, স্টোরিতে ভিউ মাত্র 16। এর দ্বারা বোঝা যায় যে গ্রামে কারেন্ট নাই, গ্রামের স্বাস্থ্যবাড়ি একটু ঠান্ডা হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। সবাই ঘোরাঘুরি না করিয়া, পিকনিক না করে, খিচুড়ি গোস্ত না খাইয়া আল্লাহ বিল্লাহ হরেন। আল্লাহর এটা আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে, কিন্তু এই যে বন্যটন নাইতেছে এটা কিন্তু আমাকে বাতাস শুরু হয়ে গেছে। ও একটু সব আমার কথা
বাতাসের লেগে কইতে এদিকে হালকা বাতাসে, হালকা না জোরে বাতাসে লঙ্গি আকাশ উড়ে যাচ্ছে। মোর ছাদে যে এই যে আম গাছ আছে, হবরি গাছ আছে, এইটা কি গাছ জানো? কাপরাঙ্গা গাছ। এই গাছটা চিনি না, এটাও হবরি গাছ, এরাও বাতাসে ওরে। আর মোর ব্যালকনিতে কয়েকটা গাছ আছে, হ্যাঁ বৃষ্টিতে দেওয়া হইতে ঝড় তুফানে ভাঙ গেছে, শেষ হয়ে গেছে। মানে কাল করে আইতেই ঘরে ওটাই নেও শীতালে, ঘরে ওটাই থাও শীতালে। হ্যাঁ মনে আনলে না, যাইয়ে দেবি ব্যালকনিতে, যাই দেবি আল্লাহ সোমান আল্লাহ। আর এদিক দেখি যে সোমান আল্লাহ সব ভাঙ গেছে শেষ। আমার গাছ গোছ শেষ। এমনি একটা গাছ মরে গেছে, এটা আর বাসের পেরে নেই, এইটার কষ্টই বলতে পারতেছি না। এর মধ্যে ঝড় তুফান আবার ভাঙ্গে চুরি দিয়ে গেছে। যাই হোক, এই যে আল্লাহর গজব, ঝড় তুফান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদের বরগুনাতে তো অনেক খারাপ একটা অবস্থা, 10 নম্বর মহাবিপদ সংকেত। বাড়ি কাউরে ফোনে লাগাইতে পারতেছি না, অনেক জায়গায় ডুবে গেছে। আল্লাহ সবাই হেফাজত করুক। এরকমের বন্যা দুর্যোগ আমরা কখনোই চাই না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এতে আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক গরিব মানুষ, অনেক জেলে, তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আল্লাহ সবাই সহায়ক। আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করুন। যাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে তাদের সহায়ক হন, আর যেন কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হয়। আমাদের এসব প্রাকৃতিক দুর্যোগকে ভয় পাওয়া উচিত। এগুলো হচ্ছে আমাদের কর্মফল। আল্লাহ ছেড়ে দেয় কিন্তু কখনোই ছাড় দেয় না। এগুলো সব হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, হচ্ছে আমাদের কর্মফল। আল্লাহর কাছে আমাদের বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমাদের ভাইদেরকে হেফাজত করে। একটু আগে খবর দেখলাম যে মোট 11 জন, সারা বাংলাদেশে 11 জন এই বন্যায় মারা গেছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। তাদের যদি কোনো গুনাহ কাজা থাকে আল্লাহ যেন মাফ করে তাদেরকে জান্নাতবাসী করে দেয়। আর যেন সামনে কেউ মারা না যায়, এই দোয়া করবো আমরা সবাই। তো আর একবার আকাশটা দেখাই দিই, পুরো আন্ধার হয়ে রয়েছে, মেঘে ডাকাডাকি করে না, কিছু না, একদম নিস্তব্ধ আকাশ। এদিক যাইতেছে একশের বাতাস, এত বাতাস কেন? তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই আল্লাহর দ্বারে পানা চান, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহ হাফেজ। গাছ লাগান, পরিবেশ বাঁচান।